ক্যাম্পাসে ক্যাম্পাসে অশান্তির আবহে ছাত্র ভোটের কি আদৌ প্রয়োজন আছে? প্রশ্ন শিক্ষাবিদদের। অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিলেন স্বয়ং রাজ্যপাল। নানা দাবি কার্যত উপেক্ষা করে ছাত্র ভোটের দামামা বাজিয়ে দিল রাজ্য সরকার। বুধবার উচ্চশিক্ষা দফতর প্রকাশ করল ভোটের বিজ্ঞপ্তি। কি রয়েছে বিজ্ঞপ্তিতে? 2014 31 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ছাত্র ভোট। একটি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলিতে ভোট হবে একদিনে। জেলা প্রশাসন মনে করলে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে একাধিক দিনে। ভোট নির্বিঘ্ন করতে এবং আইন শৃঙ্খলা নজরে রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে। জেলার ক্ষেত্রে এজন্য উপাচার্যদের আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। শহরের ক্ষেত্রে আবেদন করতে হবে পুলিশ কমিশনারের কাছে। ভোটের নির্ঘণ্ট নির্দিষ্ট করবেন জেলা শাসক বা পুলিশ কমিশনার। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে গঠন করতে হবে একটি নির্বাচন কমিটি। কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলির প্রতিনিধি। প্রয়োজনে কমিটিতে রাখতে হবে জেলা শাসক, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের প্রতিনিধি। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিটিকে প্রতিটি কলেজের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রেখে চলতে হবে। ভোটার তালিকা তৈরি, অনলাইন মনোনয়ন পেশ, ভোটের দিন ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিটি। ছাত্র ভোট নিয়ে অশান্তির মূল কারণ যে রাজনীতি, তা নিয়ে বিতর্ক নেই। অথচ রাজনীতিমুক্ত ছাত্র ভোটের দিশা নেই নয়া নির্বাচনী বিধিতে। গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ভোট ঘিরে প্রাণ গিয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের। ঘটনার জেরে নির্বাচন স্থগিত রাখে সরকার। প্রতিবাদে এসএফআই এর আইন অমান্য, প্রাণ যায় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর। প্রতিবাদে দিল্লিতে এসএফআই এর ছাত্র নেতাদের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর হেনস্থা। তারপর প্রতিবাদী আন্দোলনের জের জেলায় জেলায় সিপিএম অফিসে ভাঙচুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা। যে ছাত্র ভোটের ব্যাপ্তি এত ব্যাপক, সেখানে তা ফিরিয়ে আনা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি অনলাইন মনোনয়ন বাধ্যতামূলক না হওয়ায় অশান্তি কিভাবে এড়ানো যায় তাও প্রশ্নের মুখে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।